ইলিশা ফেরিঘাটে আছি, ইলিশা ফেরিঘাটে ভাত খাইতেছি। কি দিয়া ভাই? কি মাছ? দেখেন ইলিশ মাছের লেঞ্জা। ইলিশ মাছ। এটা হলো ভোলা জেলার ইলিশ মাছ, নদীর পাড়ে তাজা ইলিশ, টাটকা। টাটকা ইলিশ। যারা ইলিশা ঘাটে আসবেন একবেলা ইলিশ মাছ দিয়ে অবশ্যই ভাত খাইয়া যাবেন। এখন আমরা দেরি না করে চলে আসলাম ফেরিতে। আমরা এখন দেখতে পাচ্ছি কিভাবে একটা ফ্রি ওয়াশ করা হয়। আসলে এখানে যখন ফেরিতে বিভিন্ন গাড়ি থাকে, অনেক যাত্রীরা গাড়ির মধ্যে অনেক কিছু খেয়ে ময়লা করে, সেই ময়লাগুলাই ফেরি কর্তৃপক্ষ যারা লোক আছে তারা ওয়াশ করতেছে। এখন ফেরিটা ওয়াশ করা হলে ওই যে দেখেন গাড়িগুলো একটা একটা নামবে এবং নামতেছে। আমিও ওইগুলা সিরিয়ালের পিছনে পড়ে গেছি। আমি নামবো সম্ভবত ট্রাক এগুলা নামার পরে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো যাতে আপনারা দেখতে পারেন ফেরিতে কিভাবে গাড়িগুলো নামে। এক একটা গাড়ি যখন নামে তখন ফেরিটা একবার ডানে কাত হয় এবং একবার বামে কাত হয়। ঠিক আছে, যত বড় বেশি লোডিং গাড়ি তত বেশি ফেরি ভারসাম্যটা। ওই যে আপনারা দেখেন এই ট্রাকটা যখন নামতেছে ফেরি কিন্তু ডান এবং বাম কাত হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো আমি আরও কিছুক্ষণ দাঁড়াবো, আরও কয়েকটা গাড়ি নামুক, আমি আপনাদেরকে সেগুলো দেখাই, আপনারাও দেখেন। যারা গাড়ি নিয়ে সাগর পথ পাড়ি দেবেন তাদেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমি সরাসরি গাড়ির বাইরে যাচ্ছি আপনাদেরকে এটা দেখার জন্য। এখন মোটামুটি গাড়ির সবগুলা সেটিং করা হয়ে গেছে। এরপরে আমি গাড়ি নিয়ে নামবো। এই ফেরির নাম হচ্ছে বেগম রোকেয়া। হ্যাঁ, আমরা ফেরির নামটা অলরেডি দেখতে পাচ্ছি এবং ফেরিতে উঠেও নামটা আপনাদেরকে দেখাবো। আমি গাড়িটা ফেরিতে উঠানোর টাইম হয়ে গেছে, আমি গাড়িটা ফেরিতে উঠাই ফেলবো। আর এটা হচ্ছে ঢাকা টু ভোলা, এটা কিন্তু আরও বড় বিশাল। আমি যে ফেরিতে উঠবো এর সাথে বড় ফেরি হচ্ছে এই যে ঢাকা ভোলা যে ফেরিটা দেখা যাচ্ছে, এটা অনেক বড় কিন্তু এটা। ঠিক আছে, এখন আমার গাড়ি ওঠার টাইম হয়ে গেছে, আমি আমার গাড়িটা নিয়ে উঠে যাব ফেরিতে ওঠার পর কীভাবে ফেরি চলে এবং ফেরিতে কি কি থাকে এগুলো নিয়ে একটু 5 মিনিট আপনাদের সাথে আলোচনা করব। আরেকটা জাহাজ দেখতে পাচ্ছেন আপনারা, বালুর জাহাজ। তো বন্ধুরা আমি চলে আসছি অলরেডি, ফেরিতে উঠে গেছি, ফেরিও স্টার্ট দিয়ে দিছে। ওই দূরে দেখা যাচ্ছে ইলিশা ফেরিঘাট, আর এদিকে আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ টিকিট কাউন্টার। আর এ হচ্ছে সেই বাসাগুলো যেখানে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাইছিলাম। ঠিক আছে, তা ফেরিটা প্রথমে পিছনের দিকে যাচ্ছে, এরপরে হয়তো ঘোরানোর পরে আবার সামনে মোড় নেবে। এখনও পিছনের দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে এই ঘাটটা পাড়ে দিয়ে চলে যাব লক্ষ্মীপুর ঘাটে। যাওয়ার পথে আমাদের সম্ভবত মেঘনা নদীর উপর দিয়ে যাইতে হবে। তো এখন আমরা ফেরিটা ঘুরাইতেছে, মাশাআল্লাহ একটা লঞ্চ দেখতেছি খুবই সুন্দর, ওইটা পরে দেখব। এই যে দেখেন টোনাটুনির নৌকা, বিশাল ঝড় তুফানের মধ্যে ওরা এখানে থাকে, এটাই ওদের বাসা। এটা দিয়ে ওরা মাছ চাষ করে এবং মাছ চাষ করে না, মাছ ধরে ডাঙায় বিক্রি করে আর ওনারা সুখেতে দিন কাটায়। এবার সরাসরি চলে যাব যাত্রী বহন, যেই এগুলার কি বলে আপনার, এগুলার পরে লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ। ঠিক আছে, এবার আমি একটু ক্যামেরার সামনে আসব। আমি কিভাবে আছি, এত বড় একটা ট্যুর, এখানে প্রচণ্ড বাতাস, একটা শার্ট এবং সেই সাথে আমি লুঙ্গি পরা। ঠিক আছে, আমি কিন্তু লুঙ্গি পরে আছি, দেখেন লুঙ্গি পরা অবস্থায় আছি, প্রচণ্ড বাতাস, কথা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি বাসায় এসে আবার এক্সট্রা ভয়েস দিচ্ছি। ঠিক আছে, তো এখন এই বাতাসের মধ্যে এই গভীর সাগরে ফেরি কীভাবে পানিকে ধাক্কাইতে সামনের দিকে এগিয়ে যায় ওই বিষয়টা আপনারা এখন দেখতেছেন। দেখেন পানিকে ধাক্কায়া ফেরি কিন্তু সামনের দিকে যাচ্ছে। আর ফেরির স্পিড মিটার যদি আমি ধরি বা দেখাই, সেক্ষেত্রে ফেরি চলতেছে 10 থেকে 12 কিলোমিটার বেগে চলতেছে। অর্থাৎ একটা রিক্সা নর্মালি চলে হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার বেগে, আর সে জায়গায় একটা ফেরি চলতেছে 10 থেকে 12। ঠিক আছে, আর এই হচ্ছে পুরা ফেরি। ওই যে বললাম যে বেগম রোকেয়া, এটা হচ্ছে বেগম রোকেয়া ফেরি। অনেকগুলো ট্রাক উঠছে, সেই সাথে আমার গাড়ি আছে, আর এখানে অনেকজন যাত্রী আছে উপরে দাঁড়ায়া বাতাসের সাথে সাগর পাড়ের ফিল নিচ্ছে। ঠিক আছে, আমার চারোদিকে দেখেন পানি আর পানি। ঠিক আছে, এত পানির মধ্য দিয়ে কত বড় একটা ফেরি, কতগুলা গাড়ি, লোডি গাড়ি নিয়ে
এখন এই লুডি গাড়িগুলো নিয়ে যাচ্ছে ভোলা থেকে লক্ষ্মীপুর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন।